ভাইরে, আপনারা তো এই টিকটকার আপুটিকে চিনেন তাই না? উনার নাম হচ্ছে শামিমা আফরিন অমি। মানুষ তার টিকটক ভিডিও দেখে করে বমি। উনি আজকে আমি এমন একটা ভিডিও করতে চলেছি যে ভিডিওতে আমাদের টিকটকার অমি। তো ঘটনা শুরু হয় আরো কয়েকদিন আগে, যেখানে একটি মেয়ে টিকটকে অ্যাকাউন্ট খুলে একটি ছেলের সাথে বেগে যায়। আর সেখানে তো এটা একটা অষ্টমাকে ঘরে ফেলে সে চলে যায়। তো এই কথা আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখায়। তো সেখানে মানে বোঝার জন্য যে টিকটক প্রোগ্রাম দেয়, বোঝার জন্য যে টিকটকে থেকে মেয়েটা বেগে গেছে কথা বলে। তো এই কথাটা আমাদের অমি আপু তো বলে যে কি কেউ কি টিকটকের এই লোগোটা দিলে কি কেউ ভাইরাল হয়ে যাবে, আর সেখানে তার ফলোয়ারে কত, তো সেটা ফেসবুকে দিতে পারতো বা ইউটিউবে দিতে পারতো। কিন্তু অমি আপু এটা জানে না যে টিকটকের লোগোটা দিচ্ছে কারণ হইল যে সে টিকটক থেকে মনে করেন কথা বলি চলে গেছে। তো গাইস আজকের ভিডিও তো দেখে খুব এনজয় করবেন। তো গাইস চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাবো। ভাইরে, আপনারা তো এই টিকটকার আপুটিকে চিনেন তাই না? উনার নাম হচ্ছে শামিমা আফরিন অমি। মানুষ তার টিকটক ভিডিও দেখে করে বমি। উনি আমাদের দেশের একমাত্র টিকটকার যিনি টিকটক ভিডিওর মাধ্যমে মানুষকে বমি করিয়ে ডজন খানেক অস্কার জিতেছেন, যা এর আগে বাংলাদেশ কেন পুরো টিকটক বিশ্বে কেউ করতে পারেনি। অনেকে বলে থাকে বাংলাদেশের টিকটকারদের উল্কাপাল্কা নাচতে নাচতে তাদের ব্রেন মাথা থেকে সোজা নিতম্বে নেমে গেছে, কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন টিকটকারদের ব্রেন নিতম্বে না, বরং টিকটকারদের ব্রেন একসময় হাগুর সাথে বেদি হয়ে গেছে। আপনারা তো 11 বছরের সেই সুবার কাহিনী ভালো করেই জানেন, যেই মেয়ে 11 বছর বয়সে অসুস্থ মাকে রেখে পালিয়ে গেছিল। পরবর্তীতে জানা যায় সেই মেয়ে বয়ফ্রেন্ডের সাথে ভেগে গেছিল। তাকে জিজ্ঞাসা করা হলে জানা যায় সেই ছেলের সাথে তার টিকটকে পরিচয় হয়েছিল, আর বাড়িতে ভালো লাগে না বিধায় ভেগে গেছিল। আর এটা নিয়েই কিছু নিউজ চ্যানেল নিউজ করছিল, কিন্তু তারা সেই নিউজের মধ্যে ছোট করে টিকটকের লোগোটা ইউজ করছিল মানুষকে বোঝানোর জন্য যে টিকটকে পরিচয় হয়ে মেয়েটা ভেগে গেছিল। কিন্তু টিকটকের উপর পিএইচডি করা বমি আপুটির এই জিনিসটাই পছন্দ হয় নাই। তিনি একটা ভিডিও বানিয়ে সেখানে বলতেছে, আমি বুঝলাম না তারা এই নিউজটা কেন করলো, কি চিন্তা করে করলো। টিকটকের লোগোটা দিলেই কি তারা ফেমাস হয়ে যাবে এমন কিছু? টিকটকের লোগো ইউজ করলেই ভাইরাল হয়ে যাবে? তাছাড়া তিনি আরো বলেন তাদের টিকটক আইডির ফলোয়ারই বা কত, তাদের কি ফেসবুক আইডি নাই, তারা কি সোশ্যাল মিডিয়ায় কথা বলে না, শুধু টিকটকের লোগো বসালেই সে ভাইরাল হয়ে যাবে, টিকটকার হয়ে যাবে? সব দোষ কি টিকটকের? আমি বমি ওরফে আপুর সাথে একমত। আপনারা এত বড় নিউজ চ্যানেল হয়ে কিভাবে টিকটকের আসল মালিক বমি আপুর অনুমতি ছাড়া আপনারা লোগো ইউজ করলেন? কিভাবে তার অনুমতি ছাড়া আরেকজনকে টিকটকার বানিয়ে দিলেন? আপনাদের তো সাহস কম না ভাই। আপনারা হয়তো বেশিরভাগ মানুষ জানেন টিকটকের মালিক ঝাং ইয়ামিং, কিন্তু আপনারা আরেকটি ইনফরমেশন জানেন না, সেটা হলো অমি আপু মানুষকে বমি করিয়ে টিকটকের অর্ধেক মালিকানা পেয়েছে। তাই এখন থেকে কোথাও টিকটকের লোগো ইউজ করতে হলে তার অনুমতি নিতে হবে। আর সব দোষ কেন সবসময় টিকটকের হবে? টিকটকার অমি আপুর মতো ব্রেন ছাড়া মেয়েরা কি ফেসবুক চালায় না আর অন্য অ্যাপস দিয়ে যোগাযোগ করে না? বাকি অ্যাপস তো তারা ইউজ করে, সেগুলো না দিয়ে শুধু টিকটকের দোষ কেন দিবে? এসব শুনে আমার বন্ধু কেরামত বলতেছে, না, দোষ টিকটকের না। যারা টিকটকে বমি করতে করতে ফেসবুকে ঢুকে যায় দোষ তাদেরও না, দোষ হচ্ছে আমাদের, কারণ আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলছি। আপুটাকে এই বিষয়ে যতটা সিরিয়াস হয়ে কথা বলতে দেখলাম, এখন সে তার টিকটকার বাহিনী নিয়ে এসে রাস্তাঘাটে আন্দোলন না করলেই হলো না। মানে ব্রেন ছাড়া মানুষরা তো যখন যা ইচ্ছা তাই করতে পারে। বমি ওরফে অমি আপু টিকটকে কখনো হাসতো আর কখনো কান্না করতো, আবার কখনো নাচতো, আবার তো দাড়ি মোচ লাগিয়ে পুরুষ হয়ে যেত। তার টিকটকে সব পাগলামি দেখেই তাকে মানুষ চিনতে শুরু করছিল। তাই যেখানে পাগলামি করে করে এমন পরিচিতি পেয়েছে, সেই জিনিস নিয়ে কেউ কথা বললে খারাপ লাগবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আসলে টিকটকের প্রতি এমন লয়াল থাকাই উচিত। বাংলাদেশে অনেকেই আছে যারা টিকটকে ভাইরাল হয়ে টিকটককে ভুলে গেছে, কিন্তু আমাদের বমি আপু কিন্তু ভুলে যায় নাই। বমি আপুর প্রতি টিকটকার পাগলাগারদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। কি দিনকাল চলে আসলো যে এখন নিউজ চ্যানেলওয়ালাদেরও নাকি টিকটকের লোগো ইউজ করে ভাইরাল হতে হচ্ছে। এটা নিউজ কোম্পানির লোকেরা যদি দেখে তাহলে তারা নিউজ করা ছেড়ে দিয়ে একদম কোমায় চলে যাবে ভাই।